विशावहै। ओम शांति शांति शांतिः। ओम शं नो मित्रः शं वरुणः शं नो भवत्वर्यमा शं नो इन्द्रो बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्माम् अवतु तद्भक्तारम् अवतु अवतु माम् अवतु भक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांतिः। हरिः ओम तत्सत्। শুনেছিস কিউএস র্যাঙ্কিং বলে একটা জিনিস আছে? আচ্ছা, যারা জানি সেটা হচ্ছে মোটামুটি একটা এখনকার দিনে পৃথিবীতে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে তার মান নির্ণায়ক একটা প্যারামিটার, ঠিক আছে? তো এই কিউএস র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের ইন্ডিয়াতে যে প্রথম সারির ইনস্টিটিউটগুলো আছে সেটাও বেশ পরের দিকে আর কি, হ্যাঁ, অনেকটাই পরের দিকে। ইন্ডিয়ান যে ইনস্টিটিউটগুলো আছে বিশ্বের যে এগুলো নিরিখে, কিন্তু এমনটা ছিল না। আজ থেকে ঠিক তৃতীয় চতুর্থ শতকে, এটা গল্প বলছি কিন্তু গল্প না, এটা ঘটনা, রেকর্ড আছে এগুলো। ভারতবর্ষের যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেইখানে আসার জন্য পৃথিবীর তদানীন্তন যে বড় বড় দেশগুলো ছিল না, ইউরোপে যেরকম সভ্যতা ছিল, তখন চাইনিজ সিভিলাইজেশন ছিল, সেইখান থেকে কিন্তু স্টুডেন্টরা আমাদের ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলোর দিকে তাকিয়ে থাকতো এখানে অ্যাডমিশনের জন্য। তোমরা অনেকেই পরে নিশ্চয়ই ইউরোপিয়ান ইউনিভার্সিটি, আমেরিকান ইউনিভার্সিটিগুলোর জন্য অ্যাপ্লাই করবে, তোমরা লিখবে। বিদ্যামন্দির থেকে প্রত্যেক বছর অনেক ছাত্ররা যায়, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, আমিও বলি। কিন্তু অতীতে ঠিক উল্টোটা ছিল। এইখানে থার্ড সেঞ্চুরি, ফোর্থ সেঞ্চুরি, গুপ্ত পিরিয়ড, বা যেটাকে মোটামুটি ভারতবর্ষের একটা অসাধারণ গৌরবোজ্জ্বল অধ্যায় বলে মনে করা হয়, ইন্ডিয়ান ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ইউরোপিয়ান স্টুডেন্টরা মুখিয়ে থাকতো। আই ওয়াজ অ্যাস্টনিশড, স্পিচলেস। আমি খালি ভাবছি বসে, হোয়াট ফাইটোকেমিক্যাল দে ইউজড। নিশ্চয়ই তখনকার দিনে যে কালার, কিছু রং তোরা ব্যবহার করেছিল, কি সেই কেমিক্যাল। আজ 1700-1800 বছর ধরে মোস্ট আনকেয়ার্ড। আমরা ইন্ডিয়ানরা, জানো তো, আমরা ভারতবাসীরা অত সচেতন নয়। আমরা নিজেদের কালচারগুলোকে রক্ষা করার জন্য খুব বেশি সচেতন হই না। তবে যদি যাও, এখন কি অবস্থা জানি না, আমি 7-8 বছর আগে গিয়েছিলাম, তো আমি খালি ভাবছি যে কি সেই রং যা আজকেও এতদিন আছে। আমার কলেজে আমি রং করাই, 7 বছরে কালো হয়ে যায়। দিদিও জানেন, একটা বিরাট টাকা খরচা করে, ইনভেস্টমেন্ট করে আমরা রং টং করালাম কলেজে, 7 থেকে 8 বছর বৃষ্টির জলে ধুয়ে পুরো শ্যাওলা পড়ে কালো হয়ে গেল। আর 1700 বছর ধরে সেই রং অটুট, যথেষ্ট, আর বেশি বলার দরকার নেই। কোথায় শিষ্যাতে অদ্বৈত বেদান্ত পড়েছো তো তোমরা একটু, হ্যাঁ? ফিলোসফি যারা রয়েছে বুঝছেন, there is one and only one principle, তাকে আমরা ঈশ্বর বলি, ভগবান বলি, যে কোনো, যিনি এই গোটা ক্রিয়েশনকে, he actually projected this entire structure. এটা ভারতবর্ষের, পৃথিবীকে দেয়া ভারতবর্ষের শ্রেষ্ঠতম উপহার, যেটি স্বামী বিবেকানন্দ অসাধারণভাবে চিকাগোতে গিয়ে বলেছিলেন। বলছেন, তিনি কোট করেছিলেন এই চমৎকার শ্লোকটি, যে রুচি নাম বৈচিত্র দ্বিজ কুটিল নানা পথ জুষাম নৃণ্যামেকম গম্যস্তমসি পয়সামর্ণবৈব।
মহিম্ন স্তোত্র বলে একটি স্তোত্র আছে, আমি জানি না সংস্কৃতের যারা এখানে যদি কেউ থাকো তোমরা পড়েছো কিনা। স্তোত্রটি কি বলছেন, অনেকগুলো নদী, কোনো নদী সোজা যাচ্ছে, কোনো নদী এঁকে বেঁকে সর্পিল ভাবে যাচ্ছে, কোনো বা যেরকম ভাবে যাচ্ছে, কিন্তু সব নদী যেরকম এক সমুদ্রে এসে মিলিত হয়, ঠিক তেমনি বিভিন্ন ভাবে বিভিন্ন পথে মানুষ সেই পরমকে উপাসনা করেছে। অবশেষে কিন্তু তারা, পথটা আলাদা কিন্তু অবশেষে তারা সেই এক জায়গায় মিলিত হয়। শ্রীরামকৃষ্ণদেব ঠিক এই সময়ের জন্য আজকের মতো করে, এটা একবারে বলতে পারো ভারতবর্ষের, ভারতীয় সভ্যতার চূড়ান্ত আবিষ্কার এই সত্য। শ্রীরামকৃষ্ণ বললেন, যত মত তত পথ। বিভিন্ন পথে মানুষ সেই পরমকে পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পথগুলো পরে বড় হয়ে গিয়ে এই হানাহানি চলে এলো, পৃথিবী হিংসায় ভরে গেল, কিন্তু আসলে সবাই একই দিকে একই পথে চলেছে। উপনিষদে ঠিক এই, একদম ঠিক এই কথা আছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ ইয়াজে ধামানি দিব্যানি তস্তু বেদাহমেতম পুরুষম মহান্তম আদিত্যবর্ণম তমসৎ পরস্তাৎ। উপনিষদ এটি ঘোষণা করেছেন, বলছেন মানুষ হচ্ছে এই যে পরম তত্ত্ব ব্রহ্ম বা আত্মা, সব থেকে মানুষের মধ্যে এই ঈশ্বর তত্ত্বের শ্রেষ্ঠ প্রকাশ, মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ প্রকাশ। যখন একজন মানুষ ঈশ্বরের কথা বা এই পরমের কথা ভাবি, তার দিকে যখন তাকাই, তখন মৃত্যু, দুঃখ, যন্ত্রণা, সেপারেশন কোনো কিছু আমাদের স্পর্শ করতে পারে না। কখন মৃত্যু মৃত্যুর রূপ ধরে, কখন দুঃখ দুঃখের কূপ হয়, রবীন্দ্রনাথ লিখছেন, তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই। যখন আমরা এই নিজের সীমিত সত্তায় নিজেকে আবদ্ধ করে ফেলি, তখনই দুঃখ, মৃত্যু, যন্ত্রণা এগুলো আমাদের এসে চেপে ধরে। ইন্ডিয়ান নলেজ সিস্টেম, ভারতবর্ষের এই জ্ঞান পরম্পরা শিখিয়েছে আমাদের কি করে how to handle, how to tackle the fundamental problems in our life. মানুষ, আমরা দেখি মানুষ জন্মায় মারা যায়। তো এরকম একটা সুন্দর গল্প আছে যে একটি ছোট ছেলে, তখনকার দিনে তার বাবা, তো তিনি খুব পণ্ডিত মানুষ ছিলেন, তো তিনি বাড়িতে একটা যজ্ঞ করছিলেন। তখনকার দিনে নিয়ম ছিল যে যজ্ঞ হয়ে গেলে যারা আসতেন সেই পুজো বা সেই যজ্ঞ অ্যাটেন্ড করতে, তাদের কিছু গিফট দিতে হতো। তো এই বাচ্চাটি, তার বাবা তাদের যারা গেস্ট এসেছিলেন তাদেরকে কিছু, তখনকার দিনে এরকম নিয়ম ছিল আর কি, কিছু গরু ভূ সম্পত্তি দান করছিলেন। তো যে গরুগুলো দিচ্ছিলেন সেগুলো খুব রোগা শীর্ণ। তো এই যে বাচ্চাটি, তার দেখে খুব কষ্ট হয়েছে, বলছে দিলে একটা ভালো জিনিস দাও, এরকম একটি যদি পশু কিছু দান করো, একটি স্বাস্থ্যবান গাভী বা এরকম দিলে সে তো কাজে লাগবে, তা এরকম একটি গাভীগুলি দান করছো এত রোগা। তো বাবাকে সে বলছে, বাবাকে খুব ভালোবাসতে এই ছেলেটি, আমাকে তো বাবা সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই বাবাকে গিয়ে বলছেন, আচ্ছা তুমি আমাকে কার কাছে দান করছো? একবার, দুবার, তিনবার বলার পরে তার বাবা খুব রেগে গেছে, বলছে যা, তোকে আমি জমের হাতে দিলাম। তবে দাদা আমি, বাবা বললেন। তো এই ছেলেটির এই যে বাবা বলেছেন, দেখো দিস ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম, দেখো বাবা যখন বলেছেন তার একটা কিন্তু বিশ্বাস হয়েছে, ঠিক আছে বাবা কেন আমাকে এরকম বললেন। তো সে ওই মৃত্যুর যিনি দেবতা, গল্পটা এরকম, তার কাছে গেলেন এবং তাকে গিয়ে একটা সাংঘাতিক প্রশ্ন করলেন, বলছেন আচ্ছা মানুষ মারা গেলে কি হয়? দেখো দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, কি হয় একদিন যখন মানুষ মারা যায়? আমরা পৃথিবীতে তার নাম শুনেছো সবাই, হ্যাঁ, আলেকজান্ডার দ্য গ্রেট কিং। আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন, তিনি এই ভারতবর্ষে এসে একজন ইন্ডিয়ান যোগীর সাথে তার দেখা হয়। তো আলেকজান্ডার তো এখানকার ভাষা জানেন না, দোভাষীর সাহায্যে এই মানুষটির সাথে তিনি কথা বলছেন। এই মানুষটি একটি গাছতলায় বসে আছেন, রাস্তার ধারে, একদম ফকির বসে আছে চুপচাপ। তো তার সাথে কথা বলে ট্রান্সলেটর একজন আছেন, আলেকজান্ডারের খুব ভালো লেগেছে। Alexander was so impressed. Then he asked, Sir,
can you come with me Greece? এত ভালো লেগেছে, সো ইমপ্রেসড, পার্সোনালিটি, এত ব্যক্তিত্বটা ভালো লেগেছে। তো সেই মানুষটি বলছেন যাবো না, আই ওয়ান্ট। এবার আলেকজান্ডারকে কিন্তু কেউ মুখের উপরে না বলে না, রাজার ছেলে তো, না বলার সাহস কারো নেই। এই কি রাস্তার ধারে বসে আছে একটা লোক, আমাকে রিফিউজ করছে, লেগে গেছে ভেতরে। তখন বলছে যে নেক্সট টাইম অনেক টাকা পয়সা দেবো আপনাকে, আই গিভ ইউ ওয়েলথ, মানে ইউল বি গ্রেট রিচ ম্যান, আপনাকে এরকম রাস্তার ধারে বসে থাকতে হবে না। তখন সেই লোকটি আবার বলছে আমার দরকার নেই, আরো অবাক হয়ে গেছে, টাকা পয়সার দরকার নেই, কি বলছে, দরকার নেই। দেন হি ওয়াজ ভেরি মাচ অ্যানয়েড, খুব রেগে গেছেন, হি ওয়াজ ভেরি অ্যাংরি। রেগে গিয়ে বলছেন একে বলো, ট্রান্সলেট, যদি না যায় আমি কিন্তু তাকে হত্যা করবো, কেলেন। তো বলতে সে চুপ করে বসে আছে, তার কোনো বিকার নেই, তাকে বোঝাচ্ছে যে রাজা রেগে গেছেন। এই দেন আলেকজান্ডার টুক আউট হিজ সোর্ড। এই আমরা এখন ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা, যখন তোমরা যদি এনশিয়েন্ট ওয়ার ট্যাকটিক্স নিয়ে পড়াশোনা করতে তাহলে দেখবে কিছু কিছু সিগন্যাল ছিল। মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের জলে তব লেলিহান শিখা, দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনে, ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে, তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন আরো কিছু আছে নাকি, আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র আর কিছু নয়, ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি, তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি, ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ, যত বড় হও তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও, আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। রবীন্দ্রনাথ, এটাই হচ্ছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের সবচেয়ে বড় কথা, আমি মৃত্যু চেয়ে বড়। ধন্যবাদ। দেবশ্রী যশ, দেবশ্রী যশ, সুমনা ঘোষ, চন্দ্রিমা গুহ, তনিমা সাঁতরা, ঋতু সাঁতরা, বিনীতা রয়, সুনিতা আদক,